যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপমার নামে কোরবানি দিত না, অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে, এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে, তো এর লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইল কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইতাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইতাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, গোস্ত না খাওন, আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরিয়া গেলে আর পাইবেন কই কোরবানি? অথচ সে কিন্তু কি সামর্থ্যবান, কথা বোঝেন নাই আমার, তার কাছে টাকা আছে না, তে এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই। তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব। অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাফারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000, তুই বেটা আব্বারে না 10,000 দিস, কোরবানি দিস কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাফেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপমার খেদমত তুমি করবা না? বাপমারে তুমি দিবা না? বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না। বাইতাইয়ে নতুন জামা পিন্দা ঈদগায়ে মুসল্লা লইয়া নামাজ ছুটতে যায়, কিত্তা যাও বেউকুফ, তুই হুতাতে না থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাইবি। আরে বেটা তোরে বেটা ঈদগা যাইতে কইছে কে বেটা? এত সকাল ঘুমে তুটছু কিত্তা? তুমি গোস্ত রান্ধা হইলে না উঠবা, তোমার তো উড়াইবেই তোমার আম্মা। এই জন্য এটা শরীয়তের বিধান। অনেক ছেলে আছে বালেগের উপরেই কোরবানি ওয়াজিব। অনেক ছেলে আছে ঢাকা, চিটাগাং শহরে, বন্দরে চাকরি করে, ব্যবসা করে, তাদের কাছে টাকা আছে, হেতে মনে করে আমি ফুলায় ন। তুমি অবিবাহিত মনে করো, অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না? না বউ থাকা শর্ত? কথা কয় না, হয়তো তো এটা বুঝেই না, হয়তো মা এটা বার্তাই দেয় না, এটারে হয়তো এটা কিছুই মনে দেয় না। তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না, তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা, শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে। তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, অসংখ্য ছেলের উপরে। ছেলেটাই অল্প বয়সী 18 বছর 20 বছরের ছেলেরে বিদেশ পাঠাই দিছে, ফোলা বিদেশ থেকে টাকা পাঠায়, বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয়, অথচ তার কাছে আরও টাকা আছে। তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য দয়া করে বাপ, আরও অনেক মাসালা আছে, আমি শুধু বুঝায় বলব। ও 2 ভাই চাকরি করে অথবা 2 ভাই ব্যবসা করে, দোনো ভাইয়ের আলাদা 2টা দোয়ান, কিন্তু সংসারে একসাথে অন, এমন আছে না? মানে ভিন্ন হয়েছে না আর কি, দোনো ভাই, বাপ মাও আছে ঘরে, তো বাপ মার লগে একসাথে খায়। তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই, যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও, কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয়, তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে, দোনো ভাইয়েরই কি আছে, ইনকাম আছে, দোনো ভাই মিল্লাট, এবারটা 15,000 এবারটা 15,000 মিলাইয়া 30,000 টাকা আব্বার হাতে দিয়েছে, কোরবানি দেন আপনি। কারণ আমরা তো একসাথে খাই, গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও, আমরা কি আর এনে আলাদা খামুনি, তো গোস্তই তো খাওয়া, তো এটা তো আমরা একসাথে আসি, বুঝেন নাই কথাটা? তো এবারে এই 30,000 টাকা দিয়ে কার নামে কোরবানি দিল? বাপের নামে। তো তোমরা যে দুজন সামর্থ্যবান, তোমাদের কোরবানি কই হলো? এই 2 জন, তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো, তোমাদের কাছে তো 60,000 টাকা বা তদূর্ধ্ব টাকা আছে, তো এটা তোমাদের ওয়াজিব কই? এটা কি গোশত খানা? শুধু কোরবানি মানে গোশত খাওয়া? তো এরকম অগণিত মানুষ ভুল করছে। আচ্ছা, যদি
বয়ের মাসালা কোনটা? মনে করেন 7 শরিকের কোরবানি, 6 শরিক আলগা হয়ে গেছে, আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা 2 জন শরিক হয়েছে, এই 2 ভাই, কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব। দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে, মানে দোনো জনের কাছে টাকা আছে আলাদা আলাদা, এখন কোরবানি ওয়াজিব হলে এনে 2 জনের, একজনের না 2 জনের, তো আগের আছে আলগা 6 শরিক মনে করেন, আর এরা 2 ভাই মিল্লা টাকা দিয়া 1 শরিক লইল, তো দেখতে না আপনার কাছে মনে হইল কয় শরিক? 7 শরিক, কিন্তু কোরবানি ওয়াজিব ওয়ালা শরিক মূলত হয়েছে কয়জন? তো একজনের কোরবানিও হবে না, ও বাকি 6 জনও মার্ডার। গোস্ত খাইতে পারবো, গোস্ত জোশ হইব, এটার সমস্যা হইতো না, গোস্ত খাইতেন পারবেন, গোস্ত জোশ হইব, রুডিও কি খোলা তুটবো, কিন্তু মাগার আখেরাতে জমবে না, খামখেয়ালি না। এরকম অগণিত মাসআলা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মনে রাখতে হবে একটা বিষয়, মানুষ মাত্রই স্বাভাবিকভাবে অর্থ, টাকা জমিয়ে রাখা, টাকা খরচ নিজের একান্ত প্রয়োজন ছাড়া অন্য কাজে খরচ করতে চাওয়া, এটা মানসিকতাটা কম। মানুষ স্বভাবজতভাবেই মানুষের মধ্যে কিছুটা কৃপণতা, কারো কম কারো বেশি, কিন্তু এটা মানুষের মধ্যে থাকে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ, ব্যয়, এটার প্রতি প্রচণ্ডভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ মানুষ স্বাভাবিকভাবে আল্লাহর পথে খরচ করতে চায় না। যেমন জাকাত, অধিকাংশ মুসলমান এটা আর্থিক, টাকা পয়সার সাথে সম্পৃক্ত, এটা আদায় করতে চায় না। কোরবানি, এটা যেহেতু আর্থিক সম্পদ, টাকা ব্যয় করতে হয়, এটা সর্বস্তরের মুসলমান ঠিক যতজনের উপরে পুরুষ নারী ফরজ হয়, ওয়াজিব হয়, সবাই আদায় করতে চায় না। দেয় কোরবানি, দেয় ওই ঘরে মন চাইলে দিল আর কি। বাড়িতে আমরা ঘরে একটা কোরবানি, আচ্ছা ওইসে আমরা একজনের দিছে আর কি, তা কোরবানি না কত দাও, এই মানে এটা দেও না, তো এটা তো আসলে এটা একটা তামসার বিষয় না, এটা তো শরীয়তের বিধান, এটা তো ওয়াজিব। ঠিক এই 5 জনের উপরে ওয়াজিব হইলে 5 জনেই দিতে হইবে। আমনে হেনে টাকা নাই, এই নাই, অহন এই আছি, সেই হইছে, ফোলাগা মাত্র 15 দিন আগে বিদেশ পাঠাইছি, দোতলার ছাদ ডালাই দিছি, এ সমস্ত বাজে কথা বলার কোনো সুযোগ নাই। শরীয়তের বিধান তো বিধানই। তাহলে যত মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়, পুরুষ কিংবা নারী, ব্যাপকভাবে তারা দেয় না, অথচ দিতে হবে, এটা তো ওয়াজিব। জাকাত, এটা তো ফরজ, ফরজ ওয়াজিব। হজ, যত মুসলমান হজে যায় প্রতি বছর মানুষ, একেবারে প্রত্যেক বছরই ধরে নিলাম যায়, কিন্তু যায় তো 50,000, যায় তো 1 লাখ, কিন্তু হজ 16 কোটি মুসলমানের মধ্যে, আপনার 14 কোটি 15 কোটি মুসলমানের মধ্যে প্রতি বছর শুধু এই 50,000 1 লক্ষ লোকের উপরে হজ ফরজ হয়। কথা বুঝছেন না? কি পরিমাণ মুসলমানের উপরে ফরজ হয়? অনেক 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 অনেক, আমাদের কল্পনারও বাহিরে। তাহলে এই বিপুল পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়, ফরজ এটা, কিন্তু এটা আদায় করার প্রতি আন্তরিকতা, আগ্রহ বোধ করে না। কারণ ওই যে টাকা খরচের বিষয়, এটা সে এই জন্য পাত্তা দেয় না। আমার আগে মাগরিবের আগে মাওলানা বয়ান করছে, খুব সুন্দর, অনেকক্ষণ। ওইখানে মাওলানা সাহেব, আপনারা অনেকে ছিলেনও না, অনেক সুন্দর কথা বলছে ওই সময়। এই হজ্জের উপরে অনেকগুলো হাদিস শুনাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য ছিল অথচ হজ না করে মৃত্যুবরণ করলো, আমি শুধু তর্জমাটা বুঝাচ্ছি, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, সে যেন ইহুদি হয়ে মরল অথবা খ্রিস্টান হয়ে মরল। এই দুইটা শব্দ বলছে, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। সে যেন মরল কি হয়ে, হয় ইহুদি নয়তো কি
তার মানে মুসলমান হয়ে মরল না, কাফের হইয়া মরল, বেঈমান হইয়া মরল। আপনি ভয় চিন্তা করেন তো কি পরিমাণ ভয়ানক বিষয়টা, কতটা ভয়ানক বলেন। আহা, আমি সারা জীবন আমার সংসারটার লাগিয়া কষ্ট করলাম, আমি 4টা ফোলা 5টা মাইয়া বিয়ে দিলাম, আমি এতগুলো ঘর বাড়ি বাজার ব্যবসা, কত ঘাম ঝরলো আমার, কিন্তু আমি খামখেয়ালি করে হজ করলাম না। এই বউ বাচ্চাগুলারে খাওয়াইতে গিয়া বাড়ি ঘর বিল্ডিং কেহই নিজের টাকাটা সবটা নিজে বন খায়, বলে না আমি দিয়ে সব দিয়া বন কিনালামু, বিজে বিজে খামু, এরুমনি। মানুষ তার উপার্জনের সব টাকা নিজের পেটে রুকানি লেগে ইনকাম করে। কথা বলেন না কেন? স্ত্রী সন্তানের জন্য মানুষ সবটুকু কোরবানি করে। কত মানুষ, কত অভিভাবক, পরিবারের প্রধান বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকাইয়া নিজের সুখ আহ্লাদ সব কোরবানি করে দেয়। নিজে একটা গেঞ্জি, সন্তানের 10টা গেঞ্জি, নিজের একটা লুঙ্গি, সন্তানের 10টা লুঙ্গি, নিজে খায় কোনো রকম, সন্তান আরামসে থাকে। কেন? আমার বাচ্চা, আমার সংসার, আমার ছেলে মেয়ে। আমি এবছর রমজানে উমরায় ছিলাম যখন মক্কা শরীফ, তো ওইখানে আমি মক্কায় বাংলাদেশি যে প্রবাসী ছেলেরা থাকে, আমাদের প্রবাসী, ওদের সাথে আলহামদুলিল্লাহ আমার অনেক সম্পর্ক, অনেক প্রবাসী আমগরে মহব্বত করে, ওইখানে গেলেও দৌড়ায় আসে, দেখা করে। তো আমি এইবারও মক্কা শরীফ কাছাকাছি হালাকা আছে, ওইখানে আমি গেছি। ওনাদের এরকম হোটেলে, তারা যেখানে থাকে প্রবাসীরা, ওদের এরকম রোমের মধ্যে বয়ান করছিলাম রাতে, এই সময় রাতের প্রায় 1:30-2টা বাজে এই সময়। তো প্রায় 26-27 জন বা 30 জন হবে এরকম ছেলে পেলে আসছে। তো এরপরে আপনার ওখানে অনেকক্ষণ প্রবাসীদেরকে বয়ানের পরে একটা ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি, আমারে পরে জড়ায় ধরা বলতেছে, হুজুর আমি আজকে 8 বছর বিদেশ, এই 8 বছরে কোনোদিন আমি একজন ভালো ডাক্তার আমার কোনো রোগ শোকের জন্য দেখাই নাই। হুজুর কসম দেখাই নাই। কেন? কয় এখানে ডাক্তার দেখাইলে যেই ওষুধপত্র চিকিৎসা যা দেয়, এগুলো যদি আমি সবটা খরচ করতে যাই আমার 15-20 হাজার টাকা চলে যাবে, তো আমি বাড়ি পাঠাবো কেমনে? আমার বউ বাচ্চার জন্য টাকা পাঠাবো কিভাবে? এই জন্য ব্যথা বেদনার 2-1টা ওষুধ ট্যাবলেট খাইয়া পড়ে থাকি। তো ছেলেটা আমার বলতেছে, 8 বছরে আল্লাহর কসম আমার ব্যক্তিগত সুখ আনন্দ বলতে কি জিনিস আমি জানি না, আমি কোনোদিন দেখি নাই হুজুর। আমি সারাক্ষণ আমার ফিকির থাকে হুজুর, বউ বাচ্চা, মা, বাড়ি ঘরে কিছু টাকা যেমনে পারি পাঠাই। এভাবেই তো সবাই, এভাবেই মানবেতর ভাবে থাকে, কষ্ট করে থাকে। একটা রুমে 12 জন 14 জন, কেউ চকিতে কেউ ফ্লোরে মিলাই ঝিলাইয়া থাকে, নিজেরা রান্না করে খায়, নিজেদের কাপড় নিজেরা ধোয়, নিজেদের কাপড় নিজেরা ধোয়। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পর 1 ইঞ্চি, আমি যেমন আমি এই রাত্রে সারাদিন দৌড়াদৌড়ি করে রাতের 3টা 3:30 বাসায় গেলে তা আমার শরীরে তো আর কোনো বলই থাকে না, তখন একেবারে দুর্বল হয়ে যায়। তো একজন মানুষ 12-14 ঘন্টা ডিউটির পরে তার শরীরে আর ক্লান্তিটা কেমন? আর বিদেশে ফাঁকি তো দিতে পারে না, আমরা দেশের মতো সদবদ ফাঁকি ঝুঁকি আছে এখানে। তো সব কিছুই তো ক্যামেরা, সব কিছুই ক্যামেরার মাধ্যমেই তো জরিমানা, গারামা মানে জরিমানা, শুধু গারামা। সৌদি আরবে দেখছি ট্রাফিক রে, রাস্তার যে ট্রাফিক, এই যে গাড়ির ড্রাইভার, ট্রাফিক রে আমার মনে মালাকুল মৌতরে এত ভয় করে না, ট্রাফিক রে এত ভয় করে দেয় সৌদি আরবে। এতটা কঠোর ট্রাফিকের আইন। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এত কষ্ট করে
একটা মানুষ জীবনের সবটুকু পরিবার, স্ত্রী, সন্তান সবার জন্য দিয়ে দিল, বিনিময়ে যদি কবরে গিয়া শুনে তার মরণ ইহুদির মরণ হইল, খ্রিস্টানের মরণ হইল, বেঈমানের মরণ হইল, আহা, আফসোসটা কেমন হবে? কথা বলেন না? হায় হায় রে, 3টা ফুট বিদেশ পাঠাইলাম, 3 36 লাখ টাকা ব্যবস্থা করতে আসছি, হজের বুঝি 5 লাখ টাকা ব্যবস্থা করতে পারলাম না হইলে। কথা বুঝছেন না? তখন আফসোস করবে কিনা? তখন তো এটা বলবে, আহারে কি করলাম রে, হায় হায়, এরম জানলে তো এত বড় ভুল আর করতাম না আমি, বোকামিটা কি বোকামিটা করলাম রে। টাকা 5-6 লাখ তো কষ্ট করে ব্যবস্থা হয়েই গেল হইলে, যাইতেই তো পারতাম, জমি এক কোনা দিয়ে কুদ্দুর বেচ চালাইলেই তো হইতো, 2 শতক জায়গা বেচতেই তো সারত, কিন্তু গেল না। কোনো মুসলমানের কাছে আপনার মনে করেন এই রাস্তার পাশে বাড়ির ভিটা ছাড়া রাস্তা বা খেতে, যে কোনো খেতে ফসলের জমি আর কি, একজনের আছে 10 শতক, এখান থেকে 3 শতক যদি বিক্রি করে তো মনে করেন 3 লাখ টাকা করে যদি শতক, তো 3 × 9 লাখ। একজন মুসলমান আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এইটুকুর জন্য যেই খরচ, আর ওই সময়টা তার স্ত্রী, সন্তান, পরিবার, পরিজনের জন্য যেই টাকা খরচ লাগে, বাজার, ওষুধপত্র, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, বই খাতার টাকা টোকা মিলাইয়া 1.5 মাস, এই 1.5 মাসে যদি কারো ফ্যামিলির, মনে করেন আমি, তো আমার ফ্যামিলিতে আমি, আমার বিবি আর আমার ছেলে মেয়ে 4 জন, তো আমরা 6 জন, তো 6 জন মানুষ যদি 2 মাস বাজার সাজার এই সব কিছু লাগে, যা ওষুধপত্র মিলাইয়া জরুরি যা মৌলিক যা লাগে, কত? 2 লাখ। 2 লাখ টাকা লাগবে। আচ্ছা, রাজার হালেও যদি খায় তত 2 লাখ টাকা লাগবে না। আচ্ছা, ধরে নিলাম 2 লাখ এদের খরচার জন্য। আর ওই হজের সর্বোচ্চ টাকা 7 লাখ, এই আসা যাওয়া, এখন বাইরে গেছে, আগে না কম ছিল, আরো 2 বছর আগে। তাইলে এই 6-7 লাখ টাকা হজের, আর এখানে 2 লাখ, তো 9 লাখ হলো না? কথা বলেন না? 9 লাখ হলো কি না? তাহলে এখন এই লোক, যেই লোকের এই 2 শতক, 3 শতক, 4 শতক জমি বিক্রি করে বউ বাচ্চার খরচ এবং হজের খরচ মিলাইতে পারবে, তারপরেও অতিরিক্ত আরো জমি তো আছেই, এনে না 10 শতক জায়গা আপনি বেচলেন 3 শতকে না, তা আরো 7 শতক, আরো 6 শতক, আরো 5 শতক জায়গা আছে কিনা বলেন? তো এইটা ছাড়া আপনার আর জমি নেই, আর ইনকাম নাই, আপনি কি সারা বছর সিরে চাবান? তো আরো ইনকাম আছে, তার বাজারে দোকান আছে, তার ব্যবসা আছে, তার কৃষি ক্ষেত খামারে যে ধানগুলো হয়েছে এবার, এই সবটি ধান কোনো ওনার নিজের ঘরে রান্নার জন্য না, বরং কিছু বেচবো সময়ে সময়ে, আছে না? এমন কি আছে? তো এই সবগুলো মিলাইয়া তো আরো টাকা আছে, কিন্তু শুধু কিচ্ছু নাই, শুধু এই 10 শতক বসত বিটা জাগার অতিরিক্ত এই 10 শতক জায়গা দিয়ে এক অংশ বিক্রি করলেই পরিবারের খরচ, হজের খরচ মিলানো যেত। এখানেই আরো জমি আছে, আলগাড়ি বাদে দিলাম, টাকা টুকা সব বাদ। শুধু এটুকু থাকার কারণেই আল্লাহর কসম ওই মুসলমানের উপরে হজ ফরজ। এবারটা বইয়া রয়েছে, এবার ফুতে যে বছর বিদেশে টাকা দিব তো ওই হেবাটা হজে যাবে। আমাদের জমিটি, কথা বলেন না কেন? আপনার জমি হেবাটা বইয়া রয়েছে, ফুতেরা যদি ফাড়ায়, হেবাটা বসে রয়েছে, যদি এই দোনো মাইয়া বিয়ে দিয়ে সারে, এরপরে যদি টাকা থাকে মিলাইতারে তো যাইব, নলে বাদ দেয়। উনি বসে রয়েছে, যদি এই বিল্ডিংয়ের কাম শেষ করতে পারে তাইলেও হজে যাবে। উনি বসে রয়েছে, বাড়িতে মোট জমি হইল বসতে 20 শতক, তার সাসার লগে দিয়ে আরো 10 শতক আছে, এ জমিয়ান যদি কিনতে আরে আল্লাহ আল্লাহ করিয়া,
তাইলে বাড়িটা একটু সুন্দর হয়, গেটটা সুন্দর হয়, ওয়ালটা সুন্দর হয়, এরপরে আমরা হজে যাইব। হ্যাঁ, বাবা মুসলমান, হজ ফরজ হওয়ার সাথে এগুলোর কি সম্পর্ক? ছেলের বিয়ে, মেয়ের বিয়া, ছেলের বিদেশ, বাড়ির বিল্ডিং, জমি ক্রয়, এগুলোর সাথে হজ্জের কোনো সম্পর্ক আছে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় হজ। আমি শুধু একটা মাসালা বললাম, এখানে এটা পুরা অগণিত ফতুয়া এখানে আছে। তো আমি বুঝানোর জন্য বললাম, আপনার একটা স্যাম্পল বললাম আর কি। আপনি এবার চিন্তা করেন, 20 শতক 30 শতক জায়গার মধ্যে 2-4-5 শতক জায়গা বেচ্চা হজে যাওয়া যাইতো, এরকম মুসলমান সামর্থ্যবান বাংলাদেশে 16 কোটি 12 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 10,000-এর। বুঝছেন না কথাটা? হ্যাঁ, এরকম মুসলমান বুঝি অভাব পড়ছে? অসংখ্য মুসলমান, অগণিত মুসলমান, অগণিত মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু সে গুরুত্ব দিচ্ছে না। বললাম এটা খামখেয়ালি। মনে যদি একান্তই দুনিয়ার সব শেষ করে যদি একান্তই মন চায় তাইলে যায়। এটা একটা বাচ্চা, তা ঠিক আছে, আর জন কোনো কামে নাই তো ঠিক আছে, যা টাইনা টুইনা কোনো রকম টাকা মিলাইয়া আল্লাহর ঘর দেখাই যা। এটা কি মানে এই একটা খামখেয়ালি কথা? এটা ফরজ না তো? 5 ওয়াক্ত নামাজ এটা খামখেয়ালি নাকি ফরজ? তো হজ তো ফরজ, যাকাতও তো ফরজ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রথম আরো অনেক মাসআলা আছে হজ্জের, কোরবানির, কিন্তু এটা আপনাদেরকে বললাম একটা। আচ্ছা, কোরবানির কথাটা এবার বলি একটু, এরপরে তরজমা বলুন। কোরবানির বিষয়ে দেখেন, শুধু একটা উদাহরণ শুনেন। কোন মুসলমান কোরবানির 3 দিন, অর্থাৎ 10ই জিলহজ কোরবানি হয়, যেদিন আমরা কোরবানি করি এটারই কয় 10ই জিলহজ। তো কোরবানির দিন এবং তার পরের 2 দিন, তো 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন, মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তার পরের 2 দিন সহ, এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব।